শুধু ওয়ানডে সিরিজের হিসাব ধরলে নিউজিল্যান্ড ৩, পাকিস্তান ০। এই পুরো সফরের হিসাবটা ধরলে নিউজিল্যান্ড ৭, পাকিস্তান ১। এই পুরো বছরের হিসাবটা ধরলে নিউজিল্যান্ড ১০, পাকিস্তান ১। নিউজিল্যান্ডের জন্য পাকিস্তান এখন এমন প্রতিপক্ষ, বাংলাদেশের জন্য জিম্বাবুয়ে যেমন। নয় কি, রেজাল্ট তো সেই কথাটাই বলছে। টি-20 সিরিজে তারা ৪-১ ব্যবধানে পাকিস্তানকে হারিয়েছে, ওয়ানডে সিরিজে তারা ৩-০ ব্যবধানে হারিয়ে পুরো হোয়াইট ওয়াশ করলো। আর তার আগে এই বছরের হিসাবটা যদি আমি ধরে বলছিলাম, পাকিস্তানের মাটিতে যেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা জিতেছে, তার আগে ট্রাই নেশনের ২টা ম্যাচও তারা জিতেছে। তো টোটাল ওয়ানডে এবং টি-20 মিলিয়ে এই হোয়াইট বল ফরম্যাটে ১১টা ম্যাচের মধ্যে এই গত ৩ মাসে সেইখানে নিউজিল্যান্ড 10টা ম্যাচ জিতেছে, পাকিস্তান মাত্র 1টা ম্যাচ। এই কারণেই বলছিলাম, বাংলাদেশের জন্য জিম্বাবুয়ে যেমন, নিউজিল্যান্ডের জন্য পাকিস্তান এখন তার চেয়ে বেশি কিছু নয়। এই যে সিরিজের লাস্ট ম্যাচটা, এই যে সফরের লাস্ট ম্যাচ, ওয়ানডে সিরিজ শেষ খেলাটাতেও নিউজিল্যান্ড জিতে গেল শেষ পর্যন্ত গিয়ে স্বচ্ছন্দেই ৪৩ রানে। সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা, ওইটাই তো আলোচনার বিষয়। দেখুন, পাকিস্তানকে পুরো সিরিজটাকে লেট ডাউন করেছে তাদের ব্যাটসম্যান, তাদের ব্যাটিং। এই ম্যাচটার হিসাবটাও যদি আপনি ধরেন, ৪২ ওভারে ম্যাচটা কমে এসেছিল বৃষ্টির কারণে, ভেজা আউটফিল্ডের কারণে। যেইখানটাতে নিউজিল্যান্ড ২৬৪ রান করেছে, সেই রান তারা করে জয় যে একেবারে অসম্ভব এখনকার ক্রিকেটে, এখন যেই অ্যাপ্রোচে ক্রিকেট খেলাটা হয়, খুব অসম্ভব কিছু ছিল না। কিন্তু সেইটা পাকিস্তান নিজেরাই নিজেদের জন্য অসম্ভব করে তুলেছেন। হ্যাঁ, ইমামুল হক তাদের ব্যাটসম্যান শুরুতেই হচ্ছে যে রান নিতে গিয়ে অদ্ভুতভাবে তিনি, তার মাথাতে যে বলটা লেগে গেল, হেলমেটে লেগে কনকাশন সাব তিনি হয়েছেন, এইটাকে পাকিস্তান একটা দুর্ভাগ্য বলতে পারেন। কিন্তু ওইটা সামাল দেওয়ার মতো পার্টনারশিপটা তো হয়ে গিয়েছিল আব্দুল্লাহ শফিক এবং বাবর আজমের মধ্যে। সেই পার্টনারশিপটা ৬৮ রানের, তবে সেই ৬৮ রানের পার্টনারশিপটা তারা এত ধীরগতিতে এগিয়েছে যে রান রেটের প্রেশারটা থেকে কখনোই, আস্কিং রেটের প্রেশার থেকে কখনোই তারা মুক্ত হতে পারেনি। স্পেশালি আব্দুল্লাহ শফিক, যিনি ৩৩ রান করার জন্য ৫৬টা বল খেলে ফেলেছেন। মাত্র ৫৮ স্ট্রাইক রেটে একজন ওপেনার যদি ব্যাটিং করেন, সেটা যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে যে কোনো মাঠেই হোক না কেন, নট গুড এনাফ। এবং এক্স্যাক্টলি গিয়ে সেটাই হয়েছে। তিনি যখন আউট হয়ে গেছেন, ওই যে কনকাশন সাব হিসেবে যিনি নেমেছিলেন উসমান খান, তিনিও খুব বেশি রান করতে পারেনি। বাবর আজমকে বরং তুলনামূলক ফ্লুয়েন্ট লাগছিল, তিনি ৫০ রান করেছেন ওই যে ৫৮ বলে। সেইটা করার পরপরই তিনিও যখন আউট হয়ে গেলেন, পাকিস্তানের জন্য ওই ২৬৪ রান তারা করাটাই অনেক বড় ব্যাপার হয়ে দেখা যায়। তারপরেও মোহাম্মদ রিজওয়ান ছিলেন, তাদের ক্যাপ্টেন ছিলেন, এবং তাইব তাহিরের সঙ্গে তিনি যখন ওই মুহূর্তে ছিলেন, তার আগে সালমান আগে আউট হয়েছেন, তখন মনে হচ্ছিল যে মানে হলেও হতে পারে। শেষ ১০ ওভারে তাদের ৯৮ রান প্রয়োজন ছিল। এটা কি আর এখনকার ক্রিকেটে হয় না? হয়তো। কিন্তু মোহাম্মদ রিজওয়ান, যিনি ৩২ বলে ৩৭ রান করার পরে তিনি যখন আউট হয়ে গেলেন, এরপরে আর পাকিস্তানের ওই রান তাড়া করে জেতাটা অসম্ভবই হয়ে যায়। হিসাবটা তখন গিয়ে দাঁড়ায় পাকিস্তানের পরাজয়ের ব্যবধান কতটা কম হয়। আর শেষের দিকে গিয়ে হিসাবটা দাঁড়ায় যে বেন সিয়ার্স তিনি আসলে ৫ উইকেট নিতে পারেন কিনা। বেন সিয়ার্স, যিনি তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ২টা ম্যাচে কোনো উইকেটই পান নাই, তিনি থার্ড ম্যাচে এসে, অর্থাৎ মানে এই সিরিজের প্রথম ম্যাচটাতে তিনি খেলেন, এই লাস্ট ম্যাচটাতে, সেখানে তিনি ৫ উইকেট পেয়েছেন। এই ম্যাচে তিনি আবারও ৫ উইকেট পেলেন। নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে পরপর ২ ম্যাচে ৫ উইকেট পেলেন বেন সিয়ার্স। ফলে তারা ওইখানে পাকিস্তানকে ৪০ ওভারের মধ্যেই ২২১ রানে অল আউট করে দিয়ে ৪৩ রানের একটা বড় জয় নিউজিল্যান্ড পেয়েছে, যেই জয়ের মাধ্যমে তাদের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশটাও নিশ্চিত হয়েছে। এখন নিউজিল্যান্ড যে ওই স্কোরটাতে পৌঁছে যায়, সেখানটাতে শুরুতেই ১৩ রানের মাথায় তাদের ফার্স্ট উইকেটের পতন ঘটেছে, কিন্তু এরপরে তারা ৭৮ রানের একটা পার্টনারশিপ করেছে, এবং সেই পার্টনারশিপটাতেই কিন্তু নিউজিল্যান্ড বড় স্কোরের একটা ভিত্তি পেয়েছে। হ্যাঁ, পরের দিকে গিয়ে গুরুত্বপূর্ণ আরো কিছু জুটি ছিল। আপনি ওইখানটাতে যেমন ধরেন হচ্ছে গিয়ে ওই ড্যারেল মিচেলও একটা ভালো নক খেলেছেন, তার সঙ্গে টিম সাইফোর্ডের ওই যে পার্টনারশিপটা হয়েছে, আর লাস্টে গিয়ে মাইকেল ব্রেসওয়েল যেই ইনিংসটা খেলেছেন, সেই ইনিংসটা আসলে রানটা তাদের ২৫০-র উপরে নিয়ে গিয়েছে, এবং সেই জায়গাটাতে নিউজিল্যান্ড পাকিস্তানের বিপক্ষে, মানে পাকিস্তানকে চেপে ধরার মতো একটা স্কোর অন্তত পক্ষে করতে পেরেছে। দেখুন, মনে রাখতে হবে যে আজকে যে এইখানটাতে খেলা হয়েছে, সেই মাঠ বলুন, উইকেট বলুন, বোলিং এর যে ভীষণ রকম সহায়ক ছিল সেটা নয়। এবং আরো একটা জিনিস মাথায় রাখতে হবে যে নিউজিল্যান্ড এই অবস্থাতেও তারা যেইভাবে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে, সেটা অবশ্যই ক্রেডিট তারা ডিজার্ভ করে। ক্রেডিট তারা ডিজার্ভ করে পুরো সিরিজটার যদি বিবেচনা আপনার করেন, টি-20 এবং ওয়ানডে সিরিজ, নিউজিল্যান্ডের প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটার তারা
আইপিএল খেলার জন্য এই মুহূর্তে হচ্ছে কি ভারতে রয়েছেন, ইনজুরি এবং নানা কারণে আরও কয়েকজন নেই। নিউজিল্যান্ড যেই দলটা নিয়ে খেলছে সেটা আক্ষরিক অর্থেই তাদের দ্বিতীয় সারির দল, সেই দ্বিতীয় সারির দল নিয়ে প্রথম সারির পাকিস্তানের বিপক্ষে এইরকম ভাবে ওয়ানডে সিরিজে তাদের হোয়াইট ওয়াশ করা, টি-20 সিরিজে 4-1 ব্যবধানে জেতা, পুরো সফরটা যদি আমরা একসাথে সাম আপ করি সেই ক্ষেত্রে 7-1 ব্যবধানে জেতা, এইটা আসলে নিউজিল্যান্ডের জন্য বিরাট বড় একটা ক্রেডিট বলে আমি মনে করি। তাহলে এই যে ম্যাচটার কথা বলছি, যে থার্ড ওয়ানডে ম্যাচ, এখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা? মাইকেল ব্রেসওয়েলের ইনিংসটা গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় যে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি যে ওই রানটা তাড়া করে পাকিস্তান জিততে পারতো। তাদের ব্যাটিং এর সাম্প্রতিক সময় খারাপ অবস্থার কথা মাথায় রেখে আমি বলছি, গত ম্যাচটাতে যেমন ফাহিম আশরাফ শেষ দিকে ব্যাটিং করে তাদের ওই যে ইজ্জত কিছুটা বাঁচিয়েছিলেন, পরাজয়ের ব্যবধানটা কিছুটা কমেছিলেন, এই ম্যাচে তিনি সেটাও করতে পারেন। নাসিম শাহ অবশ্য 17 রান করেছিলেন আগের ম্যাচে, যিনি আবার 50 করেছিলেন। সো গুরুত্বপূর্ণ আমি মনে করি যে এর চেয়ে বেশি যে তাদের রান তাড়া করার সময় পাকিস্তানের বাবর আজমের উইকেটটা অলওয়েজ ক্রুশাল, এবং তার চেয়ে বেশি আমি মনে করি যে মোহাম্মদ রিজওয়ান যখন আউট হয়েছেন তখন পাকিস্তানের জয়ের শেষ সম্ভাবনাটুকু শেষ হয়ে গিয়েছিল। আমি তাই টার্নিং পয়েন্টের হিসাবে মোহাম্মদ রিজওয়ানের উইকেটটাই বলছি। মোহাম্মদ রিজওয়ানের উইকেটটাই আসলে নিউজিল্যান্ডের এই জয়টা পুরোপুরি নিশ্চিত করেছে, পাকিস্তানের পরাজয়টা পুরোপুরি নিশ্চিত করেছে। আপনি কি আমার সঙ্গে একমত হবেন? আপনি কি আমার সঙ্গে এই বিষয়ে একমত হবেন যে বাংলাদেশের জন্য জিম্বাবুয়ে যা এখন এই মুহূর্তে নিউজিল্যান্ড